আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এই যে আমি আর অভিষেক পরে নিয়েছি ব্ল্যাক ব্ল্যাক গেঞ্জি, আর এই যে মাম্মার কালো প্যান্ট আছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ। আর আমি হলাম সুস্মিতা। আজকে একটা নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। চলুন শুরু করা যাক আজকের এই দিনটাকে এখান থেকে। তো আজকে এখন ঘড়িতে টাইম হয়ে গেছে দুপুর 12টা। এখন একটু রেডি হচ্ছি কারণ মাম্মার আজকে থেকে হচ্ছে এক্সাম স্টার্ট। তো ওদের হচ্ছে এটা সিলেকশনের এক্সাম, তো 1টা পর্যন্ত এক্সাম, তারপরে ছুটি। তো সেই জন্য আজকে আমার ডিউটি পড়েছে আনতে যাওয়া, নাহলে অভিষেকই এনে দেয়, কিন্তু আজকে অভিষেকের একটু কাজ আছে, সেজন্য আনতে পারবে না, সেজন্য আমার ডিউটি পড়েছে। এই জন্য এখন স্নান করে পুজো টুজো করে রেডি হচ্ছি, জাস্ট এখন বেরিয়ে যাব। সকাল থেকে একটুখানি টেনশনের মধ্যেই রয়েছি, যতই হোক সিলেকশনের এক্সাম, তো সেই জন্য একটু টেনশনই লাগছে। তো সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে বসে আমি আর অভিষেক সেটাই বলছিলাম যে একটা সময় গেছে যে নিজেদের জন্য এক্সামের সময় টেনশন করতাম, এখন নিজেদের সন্তানের জন্য টেনশন করতে হয়। তো আমার টেনশনটা একটু অন্যরকম, টেনশন হলেই আমার সবার আগে হচ্ছে খাবার ইচ্ছাটা চলে যাবে, কিছুই ভালো লাগবে না তখন খেতে, এরকম ব্যাপার। যাই হোক, এগুলো নিয়ে তো ধরে বসে থাকলে হবে না, দিন তো এগিয়েই চলবে সামনের দিকে, এগুলোকে সঙ্গে নিয়েই আমাদেরকে চলতে হবে। তো চলুন এখন জাস্ট বেরিয়ে যাব, কারণ এখন এই বকবক করতে করতে হয়ে গেছে কিন্তু 12টা 5। তো চলুন বেরিয়ে পড়া যাক। বাড়ি এসে তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দুজন মিলে একটু ন্যাপ নিয়ে নিলাম, কারণ আজকে উঠেছি সেই সকাল, তখন মনে হয় 5টা বাজে। তো তখন উঠেছি, কালকে রাতেও শুতে একটুখানি রাত হয়ে গেছিলো, পড়ছিল। এখন প্রতিদিনই রাত হয়, আর এদিকে ভোরবেলা উঠতে হয়, তো ঘুমটা একদমই ভালো হয় না, যার জন্য শরীরটা মাঝে মাঝে একটু খারাপ হয়ে যাচ্ছে। আর সেইভাবে ভিডিও ওই জন্য আপলোড করতে পারছি না, কারণ এদিকটা একটু ব্যস্ত রয়েছি বলে মনে হলো মেয়ের পেছনে সময় দেওয়াটা বেশি প্রয়োজন এখন। এটা তো হতেই থাকবে, কোনো ব্যাপার না, কিন্তু এই সময়টা ওকে মনে হয় বেশি সময় দেওয়াটা একটু বেশি দরকার আমার, সেজন্য ওটাই করছি। আর যাই হোক, আজকে বানাবো শীতের প্রথম কেক, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি সেরকমভাবে মেজারমেন্ট নিয়ে করি না, কারণ করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে, তো সেইভাবেই করি। তো সেইভাবে আজকে বানাবো, আর একটু পরে অভিষেক আসবে, চাটাও বসাবো। আজকে বানাচ্ছি এবছরের প্রথম শীতের কেক। তো এটা অ্যাকচুয়ালি মাফিনের ব্যাটার দিয়ে কেকটা বানাবো। ব্যাটার বানানো রেডি, এবার জাস্ট গ্রিস করে নিয়েছি এখানে টিফিন বক্সটা, এর মধ্যে ঢেলে দেবো। আর এখানে বসিয়ে দিয়েছি নুন, এটাও প্রিহিটেড হয়ে গেছে, এবার জাস্ট ঢেলে বেকে বসাবো। এখানে এবার বসিয়ে দিলাম কেকটা। এখানে এখন চলছে চুটুর পুটুর খাবার দাবার তৈরি। এখানে নিমকি তৈরি হচ্ছে, আর এখানে বাদামটাকে একটু রোস্ট করে নিয়েছি চিলি ফ্লেক্স আর হচ্ছে বিট নুন দিয়ে। আর এই নিমকিটা ভাজা হয়ে গেছে অনেকটাই, এখনো চলছে। আজকে হচ্ছে সোজা পরের দিনে চলে এসেছি। কালকে কেক বানানোর পর তারপরে মাম্মাকে একটু পড়ালাম, তারপরে ওই যে বললাম একটু চুটুর পুটুর বানানোর ছিল, তো সেগুলো সব বানাতে বানাতে অনেকটা রাত হয়ে গেছিলো, সেই জন্য আর কিছুই শ্যুট করতে পারিনি। সোজা চলে এসেছি আজকের বিকেল, এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 4:45। এখন একটু রেডি হয়ে গেছি, এখন বেরোবো, একটু যাবো সেক্টর 5-এ। সেখানে যে ডিক্যাথলনটা আছে ওখানটাতে নাকি অফার দিচ্ছে, তো অভিষেকই ফোন করে জানালো কালকে রাত্রি 11টা থেকে রাত 2টো পর্যন্ত অফার ছিল, প্রচণ্ড নাকি ভিড় হয়েছিল ওই 2 ঘন্টায়। তো সেটা আমরা জানতাম না, আজকেও অফার চলছে। তো অভিষেক বললো যে অফারগুলো ভালোই দিচ্ছে, একবার পারলে এসে দেখে যাও। তো দেখলাম মাম্মারও পড়া নেই, ও এখন বাড়িতে বসে পড়বে, আর সেই ফাঁকে আমি এখন 1 ঘন্টা মতনই লাগবে, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে চলে আসবো। আর অভিষেকই আসার সময় নিয়ে চলে আসবে, কারণ ওরও অফিসটা ওখানে রয়েছে,
তো সেই জন্য আমি এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর এই যে মাম্মা খাচ্ছে এখন লেবু আর পড়ছে। তো এখন পড়তে থাক, ততক্ষণে আমি একটুখানি ঘুরে চলে আসি। যদি কিছু কেনার থাকে তাহলে কিনবো। আসলে শীতের একটা দুটো জিনিস জ্যাকেট কেনারই আছে, তো একবার দেখে নিই, যদি পছন্দ হয় তাহলে কিনে নেব এবং সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। যদিও অফারটা হয়তো কাল পর্যন্তই রয়েছে, তো তবু শীতকালে দেখা যাক। আর ডিক্যাথলনে তো মোটামুটি সারা বছরই এসব জিনিসগুলো পাওয়া যায়। আর কোয়ালিটি তো বলতে হবে না, যারা কিনে ইউজ করেছেন তারা জানেনই ভীষণই ভালো, জুতো থেকে আরম্ভ করে জ্যাকেট সব কিছুরই। তো সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো। তো চলুন বেরিয়ে যাওয়া যায়। তো চলে এসেছি এখন ডিক্যাথলনে। পেলুম না ওই সাইজে প্যান্টটা, ওখানে পেয়েছি ওটা সব বড় বড়। আমাদের এখন কেনাকাটা কমপ্লিট, আর অভিষেকও চলে এসেছে। এখন বিলিং করিয়ে চলে যাব বাড়ি। এখন আমাদের মার্কেটিং হয়ে গেছে, এবার আমি আর অভিষেক যাচ্ছি বাড়ির দিকে। অভিষেক গেছে বাইকটা আনলেই তারপরে সোজা চলে যাব বাড়িতে, কারণ মাম্মা একা রয়েছে। অলরেডি একবার ফোন করা হয়ে গেছে কখন আসছো, তো আমরা একদমই লেট করিনি, জাস্ট জিনিসগুলো দেখে কিনতে যতটুকু টাইম, ব্যাস এবার যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি থেকে আপনাদের সাথে শেয়ার করছি কী কী কিনলাম। আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এই যে আমি আর অভিষেক পরে নিয়েছি ব্ল্যাক গেঞ্জি, আর এই যে মাম্মারটা আজকে নিয়ে এলাম কিনে। আর এই যে আমাদের দুজনের দুটো টি শার্ট ব্ল্যাক কালারের, আরও একটা আছে দেখাচ্ছি, এই হচ্ছে আর একটা। এটা হচ্ছে আমার মাম্মার মতনই সেম কালার, কিন্তু সেম জিনিস না, একটু আলাদা, গুজগুজ করছে। এই সেম জিনিসের গ্রিন কালারের একটা মাম্মার আছে, তো আমারটা আনলাম এই কালারের। এবার এগুলো পরতে এবং ওয়াশ করতে খুব সুবিধা হয়, খুব বেশি মোটাও নয় আবার পাতলাও না। যাই হোক, এখন ড্রেস চেঞ্জ করে চাটা খেয়ে নিই, ভালোই ঠান্ডা লেগেছে। চাটা খেয়ে আর যেগুলো কালকে চুটুর পুটুর বানিয়েছি চায়ের সঙ্গে সেগুলোও খাবো। সেদিন মেলা থেকে যে কাপগুলো কিনেছিলাম সেই কাপেই এখন চাটা খাচ্ছি। এই কাপগুলোতে গরম চা ঢাললেই একটা অন্যরকম স্মেল বেরোবে। কি বলে ওটাকে জানো? টেস্টটা অন্যরকম লাগে। কয়লার মধ্যে ওটাকে কি বলে, কি চা বলে? কয়লা চা। তোর বাবা তন্দুর চা? হ্যাঁ, তন্দুর চায়ের মতো একটা গন্ধ ছাড়ে মাঝে মাঝে। চাটা খাওয়া হয়ে গেছে, এখন বসবো ভিডিও এডিট করতে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, যেহেতু বাইকে করে এসেছি তখন অতটা বুঝতে পারিনি, কিন্তু বাড়ি আসার পরে বেশ ঠান্ডা লাগছে। তো যাই হোক, এখন এগুলো করে রাতে ডিনার করে তারপরে শুয়ে পড়বো।
আজকের জন্য এই ব্লগটাকে এতটুকুই রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।